আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্স আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন বিকালবেলা বলতে সন্ধ্যা হতে হতে যাচ্ছে। আমরা এই সময় হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরতে যাব। আমাদের গ্রামের এখানে নালা আছে, সেই নালায় ঘুরতে যাব। তো আমি যাচ্ছি, আমার সাথে আমার হাজবেন্ড মায়াজ বাবু, আর আমার একটা ননদ আর একটা আন্টি, সবাই মিলেই যাচ্ছি। তো আমাদের এই গ্রামের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। বিকালবেলার পরিবেশটা, আমরা যেখানে যাচ্ছি ওখানকার পরিবেশটা শেয়ার করব। তো চলুন, কথা হচ্ছে যেতে যেতে, আর আমি দেখাচ্ছি আমার সাথে কারা কারা যাচ্ছে। সামনে আমার বর, আমার আন্টি, আমার ননদ সবাই যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি কই? ও আচ্ছা, তা আমরা এখন যাচ্ছি নালার পাড়ে। কালকে সম্ভবত আমাদের নালার এখানে মেলা আছে, মেলা বসবে। কারণ কাল না, পরশু দিন, আগামী পরশু দিন আমাদের নালার পাড়ে মেলা বসবে। তার আয়োজন হচ্ছে আমাদের নালার পাড়ে। তো এটা হচ্ছে লামিয়াদের বাড়ি, যে লামিয়া আমাদের সাথে থাকে, মানে আমার খালার মেয়ে, তার বাসা হচ্ছে এটা। লামিয়া, লামিয়া, এই যে শাওন, এই যে লামিয়া। কিরে, তুই আসছিস থেকে কোনো দেখা সাক্ষাৎ নাই? এই যে লামিয়া, আর এটা হচ্ছে লামিয়াদের বাসা। নালারপাড় যাবি? আমরা নালারপাড় যাচ্ছি। তুই কি ঘুম থেকে উঠলি নাকি? নানি বাড়ি থেকে আসলি? তুই যাবো? আচ্ছা থাক, আমরা তাহলে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, আসি, তোমাদের বাসায় ঢুকবো। প্রথমেই পরিচয় করে দিই আমাদের ছোট্ট আপুটার সাথে। তোমার নামটা বলে দাও। হাই, আই এম সঙ্গী। ওর নাম হচ্ছে সঙ্গী, খুব মিষ্টি নাম, খুব সুন্দর নাম। আর এই যে আমার পিছনে আছে আমার ছোট আন্টি। হাই, মাশরুফা। মাশরুফা, শুধু মাশরুফা? মুক্তি। মাশরুফা মুক্তি, মানে শর্ট নাম হচ্ছে মুক্তি, কিন্তু আমরা বেশিরভাগই মাশরুফা আন্টি বলেই ডাকি। আর আমার হাজবেন্ডের সাথে তো পরিচয় করে দেওয়ার দরকার নেই, আছে নাকি? তোমার পরিচয় দাও। আমার পরিচয় তুমি দিয়ে দাও। ইনি হচ্ছে মিস্টার রাকিবুল হাসান রুবেল, সবাই জানেন, আমার একমাত্র বর, ওয়ান এন্ড অনলি একমাত্র বর। আর এই যে মায়ের সবার কি অনেকগুলো করে? তো আমি দেখাই আপনাদের সামনের ভিউটা। আমি মানে এখন সূর্য ডুবে যাবে ভাব। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, যার চারপাশেই শুধু সবুজ আর সবুজ, সব মানে সবারই ধান খেয়ে, সবাই ধান লাগাইছে। আর কয়েক মাস পরে এই পুরো জমিটা হলুদ আর হলুদ হয়ে যাবে যখন ধান পাকবে। তো এই যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটাই আসলে আমাদের মেইন গন্তব্য, আমরা ওখানেই যাব। ওটা মোবাসের না? এই সামনে ওটা মোবাসের না? তো চলুন একদম নালার পাড়ে যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে, আজও পাল্টে ফেলিনি। আমি তোকে ভিডিও করতেছি, আমি তো পুরো সিনারি ভিডিও করতেছি, সেখানে যদি তুই ঢুকে আসে পড়িস সেটা কি আমার দোষ? এই যে কি সুন্দর দেখেন রাজহাঁস, ঠোকরাবে নাকি? ঠোকরাবে? আগে শোনা যেত যার বাসায় নাকি রাজহাঁস থাকে তারা হচ্ছে সেই রাজা রাজা ভাব, তাদের মধ্যে একটা রাজা রাজা ভাব থাকে। এসব আসলে একটা কথা, জাস্ট মজার কথা। উফ, আমি তো হাঁটতে হাঁটতে হাঁপসেই গেলাম। আর কত দূর হাঁটে যাব? নালা দেখা যাচ্ছে।
আর ওরা তো আমাকে ছেড়ে সামনে এগিয়ে যাচ্ছে গল্প করতে করতে, আর আমি একাই তো ক্যামেরাম্যান, একাই সব কিছু, তাই ক্যামেরা ধরতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, সব কিছু। আমার ঈদের দ্বিতীয় দিনের লুক কেমন হয়েছে বলবেন। আসলে গরম তো পড়ে গেছে, তাই এতটুকু একটু রাস্তা হাঁটে হাঁটে আসতেছি, তাতেই মনে হচ্ছে যে আমার সেই গরম, গা একদম পুরো ঘামে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। কালকে সকালেই চলে যাব, তাই আর এই মেলা দেখা হবে না। কি সুন্দর আজকে হইতে পারতো, ঈদের পরের দিন, তাহলে দেখা যেত। কিছুদিন আগে আমাদের এখানে একটা বাঘ, মানে চিতাবাঘ পাওয়া গেছিলো, একটা গাছের মধ্যে ছিল। সেই আমাদের গ্রাম মাকালি বেসাপাড়া মাগুরা, ওই এলাকার লোকরা মিলে বাঘটাকে ধরে মারছে। সেই ভিডিও আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন। নীলফামারীতে বাঘ পাওয়া গেছে, আর এলাকাবাসী সেই রক্ষার্থে ওই বাঘটাকে মানে মেরে ফেলেছে। তাই তখন থেকে আমাদের এলাকার একটা সুনাম আছে, একটা নাম আছে, বাঘমারা এলাকা। অবশেষে আমরা কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছেছি। এই যে আমাদের বিখ্যাত নালার পাড়, ঐতিহ্যবাহী নালার পাড়, মাগুরার নালার পাড়। হ্যাঁ, আমরা যেরকম নালার পাড়ে ঘুরতে আসছি, সেরকম ওনারা হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে আসছে। ওই যে তা আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো নালার পাড়ের। সানি সা 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 রে সা 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 রে সা রে ধা পানি। এই যে আমরা সবাই এখন নালার পাড়ে দাঁড়ায় একটু রেস্ট নিচ্ছি। এখানকার একটু হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, যেটা আমাদেরকে খুবই আরাম দিচ্ছে, তৃপ্তি দিচ্ছে। বাবুকে নিয়ে কিন্তু খবরদার কিনারে দাঁড়াবো না। এখানে ইয়া করছে, আবার করছে না কি করছে? না, এই যে এটা সাদার পাশে। সাদার পাশে কি করলো? আস্তে আস্তে আমি জানি যে গোধূলি হচ্ছে সন্ধ্যা বলে, লাল না, এটাকে গোধূলি বেলা বলে। মানে গোধূলি একটা মানে কালার টাইপের জিনিস, মানে এই যে কালারটা চলে আসছে, এটাই কমলা গোধূলি চলে কালার, আসছে। সূর্য ডুবে ডুবে যাবে এখন। তুমি কিন্তু তুমি যেটা সাবধানে বলছো, বসিও। কোথায় বসছো খেয়াল সন্ধ্যাবেলা, আছে? সেটা ঠিক আছে। আমি একবার সবসময় এগিয়ে কিন্তু হাঁটছিলাম। সূর্য এখন লাল হয় না, দেব সন্ধ্যার আগে আগেই লাল হয়। আজকে অত করে আবার ওই যে দেখো আমার ক্যামেরাতে এখন বন্দি হয়েছে সূর্যের রং হালকা। বাই বাই। বলো হাই। হ্যাঁ হ্যাঁ, এই তো কিছু বলবে বলো। আমরা ঘুরতে এসেছি নালার পাড়ে। হ্যাঁ বলছে, দেখছো? তোমরা যে রংপুরে ছিল, কাজ হয় একটা সাইডে বলে কাজ করছে, আপাতত একটা বন্ধ আছে, আর একটা শুরু করছে। সেটা কি স্বামী স্ত্রী ভাইয়া? এই যে মানে কেন মেয়েটাকে লম্বা মনে হচ্ছে, ছেলেটাকে খাটো মনে হচ্ছে, ওই জন্য বললে? আর এই যে আমরা গাছটা দেখতে পাচ্ছি, ওই গাছটাতেই ছিল চিতাবাঘ। আমি সেই ভিডিও ক্লিপটা আপনাদের মানে এই আমার এই চ্যানেলে দিয়ে দিব, আর ভিডিও ডিসক্রিপশনটাও দিয়ে দিব। মানে খুব খুব ভয়ঙ্কর একটা বাঘ ছিল। দুইজন মানুষকে আক্রমণ করেছিল, একটা বাচ্চাকে আক্রমণ করছিল, আর এক যে হচ্ছে একাই ওই বাঘটাকে ক্ষত করছে, তার হাতের মধ্যে আক্রমণ করছিল। এই গানটা এত দাদি নাচতে পারে, বুঝছো? বিখ্যাত। তুমি বড় হবা যখন, তোমার দাদি বুড়ি হয়ে যাবে। বুড়ি হবে না, 30 বছর। এই বয়সে তুমি দাদি দাদি বলিও না, আপু আপু বলো। আপু 30 দাদি বলে। 28। বিয়ে না হইতেই এমন একটা যদি বয়সে- বুড়ি তখন বানাই তোমার দিলা, বিয়ের তাহলে সময় হলো। তোমার হলুদ মাখার সময় তোমার ইয়ে করবে, তোমাকে হলুদ মাখা। আর বুড়ি হব না তো, মেয়ে মানুষে থাকবো, এমনই থাকবো। হ্যাঁ। এ নৌকা নৌকা কি ঘুরে নাকি? ভালোই তো, নালার পরে নৌকা। এই মেলা তো কালকে এই জন্যই। আগে থেকে এখানে এখানে মেলাটা কোথায় বসবে? এই জায়গায়। এর আগে দোকান এর বসে এখানে। এখানে দোকান বসে।
ওইখানে তো এই নালার সাইডেই কিন্তু আমাদের মেলাগুলো বসবে, এই আমরা একবার আসলাম না এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, এইখানে মেলা বসলো, আমরা তো ভাইরাল। ওই দেখেন নৌকা দিয়ে আসতেছে, নালার মধ্যে একটাই নৌকা। রেজাল্ট কি ছিল? 4.83 পানিগুলো নোংরা তো, মাছও ছাড়ে। আর এই যে শ্যাওলা দেখা যাচ্ছে। আর সবাই ওই বেশিরভাগ রণচণ্ডী স্কুলে, মাগুরা কলেজ থেকে পড়তে হয় না, মাগুরা থেকে রণচণ্ডীটা ভালো। ওরা হাজবেন্ড ওয়াইফ দেখছো, ওরা নির্জনে যায় বসলো, কি সুন্দর প্রেম করতেছে। আগের মতো ওকে গল্প শুনাইলাম যে ওই যে বাগালা গাছটা আছে না, ওর নিচে আমরা বসছিলাম। হ্যাঁ বসছিলাম তো, এমনকি আমার বিয়ের ফটোশুটও ওই গাছটাতে করা হয়েছে। হ্যাঁ, হুম, ভালো হয়েছে। সেই গাছে পড়তে হবে পুরো বাঘ। ওই যে ঝোপটা আছে না, মানে ওই যে উপরে ফাঁকাটা, উপরে ওই ফাঁকাটার নিচের যে ঝোপটুকু, ওই জায়গায় শুয়েছিল। ওখান থেকে একটা বাঘ চলে আসলো রে বাবা, সাহস কি! যে রাত্রিবেলা গ্রামের ভিতর ঢুকতো তুমি যে একটা মাঝে আসতে পারতে। তুমি দেখতে আসছিলা? কিন্তু নৌকাটা তো সামনের দিকে উঁচা, নিচের দিকে দেখো মনে হচ্ছে যে ডুবে যাবে এরকম। মনে হয় আমরা তো এই গেল। আরে আমরা তো লঞ্চ জার্নিও করছি যমুনা নদীতে। কতক্ষণ লাগছে? 1 ঘন্টায়। আসার সময় বেলা লাগছে। আসার সময় তো আমাদের লঞ্চ ডুবে যাবে, মানে চলে যায়, আঘাত করছে, বাঁকাও হয়ে গেছে, ডুববে কিন্তু আল্লাহর রহমতে যাওয়া আসা বাঁচিয়েছি। মিলে ধরো যে 3 ঘন্টা জার্নি, 3-3.5 ঘন্টা জার্নি। যমুনা নদীতে এই আর পাশে, একটা ছবি তুলবো না, ছবি হ্যাঁ অবশ্যই, একটু দাঁড়াও। এই পাশে ও পাশে কিছু দেখা যায় না, মানে প্রথম লঞ্চ জার্নি করছি। তো আমরা এখন চলে যাব, কিছুক্ষণ থাকা হলো, এখন সন্ধ্যা হয়ে আসতেছে। আর কোথায়? যেটার বড় কথা বলি, তুমি আমাকে একবার মোটরসাইকেলে করে দেখাইলা যে এটা এরকম, ওই কাছে দেখাইছি, নিয়ে গেছিলাম। কাছে নিয়ে যাওনি, খালি দেখাইছিলা যে এই ব্রিজটাতে গেলেই, বা এই নদীটা হচ্ছে, নদীর উপর দিক দিয়ে কি পানি, আবার নিচ দিক দিয়ে পানি নেই। সবাই এখন নালা থেকে চলে যাচ্ছে, কারণ সন্ধ্যা হতে যাচ্ছে, তাই আমরাও এখন চলে যাব। একদম বাড়িতে গিয়ে আপনাদের সাথে আমার কথা হচ্ছে। চলে আসছি, আর আসার সময় যে মায়েদের মামা আসছে, এখন মায়েদের আব্বু আর মায়েদের মামা ঘুরতে যাবে। এই তুমি ওকে উঠাচ্ছ কেন? দেখি ও আসে কিনা, ওকে বাইকে উঠা দাও দেখি। থাকবা তুমি? ভালো আছেন? এই যে নানা আমার বাড়ি যাবো না ভাই, মোটরসাইকেলে পাইছে, সারাদিন আমি মোটরসাইকেল অপেক্ষায় ছিলাম যে এই বুঝি মামা আসবে, আর মামা আর আসলো না। আয় নাও তো, হাত দিয়ে নাও দেখি আসে কিনা। যায় না বাবা, হ্যাঁ না এখানে বসো তো দেখি। বসাই দে আগে, কাম আগে বসাই দে দেখি আসে কিনা। এবার হাত বাড়াও, না এবার তো হাত দাও যাবে, এবার যাবে না? যাবে বাবার কোল না যায়। দাও মাসি বান্টির কোলে দাও। তাহলে তুমি রেডি করো সবাই, হ্যাঁ মিষ্টি টিষ্টি যা আছে। ওরে বাবা, আমি আছি তো, চলো আমরা এখন যাই। বাবা টাটা, বাবা টাটা। আজকে আমাদের শেষ মজা ঈদের, কারণ কালকে সকাল থেকে আবার ব্যস্ততার জীবন শুরু আমাদের, আবার ওই চাকরি, আবার ওই অফিস। আসলে একটা সময় মনে হয়েছিল যে চাকরি করলে কত যে মজা, চাকরিতে ঢুকে এখন মানে কি ফ্রি লাইফ যে কত মজা। কালকে অফিস খোলা? কালকে ছুটি নেইনি তো, ছুটি কোনো নেওয়া হয়নি। ভালো আছেন চাচি? নালার পাড়ে গেছিলাম, সবাই বড় হয়ে গেছে। তো আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি, এখন আমরা
বাড়িতে ঢুকে পড়বো, কিন্তু তার আগে যাবো আগে মাশরুফা আন্টির বাসায়, কারণ আন্টিকে আমি 2 দিন ধরে কথা দিচ্ছি আমি ওদের বাসায় যাব কিন্তু যাওয়ার হচ্ছে না, তাই না আন্টি? মাশরুফা আন্টির বাসা থেকে এইমাত্র আমরা বাসায় আসলাম। বাসায় আসি এইমাত্র বলাটা ভুল হবে, এইমাত্র না মানে কিছুক্ষণ আগেই আসে বাবুর খাবার রেডি করলাম, বাবুকে খাওয়াইলাম, খাওয়াই এখন আমি বসে আছি। আমি কিন্তু এখনও ড্রেস চেঞ্জ করিনি, আমার যে গেট আপ ছিল এই গেট আপেই আছি, কারণ যেহেতু রাতে আমার বাবার বাসায় দাওয়াত আছে, তাই সেখানে আমরা সবাই মিলে যাব, তাই একবারে দাওয়াত খেয়ে আসে তারপর ড্রেস চেঞ্জ করব। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, তো আজকে এ পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবসময় ভালো থাকতে পারি ফ্যামিলির সাথে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাপোর্ট আমার জন্য খুব প্রয়োজন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।